আইনটিভি অনলাইনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ স্থায়ী পশুর হাট নয়নপুর পশুর হাট থেকে। এবং যেহেতু আর বেশি দিন বাকি নেই পবিত্র ঈদুল আজহা, সেই ক্ষেত্রে কিন্তু আজকে পুরোপুরি জমে উঠেছে এই হাটটি। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে মুহুর্মুহুর কুরবানির পশু কিন্তু এই হাট থেকে বিক্রি হচ্ছে। এখন মধ্যদুপুর পেরিয়ে বিকাল গড়াচ্ছে, এরপরও কিন্তু এই হাটে গরু বেচা কিনা কিন্তু ঠিক আগের মতোই আছে। আমরা কথা বলতে চাই একজন খামারির সাথে। ভাই, আপনি খামারি না ব্যাপারী? আগে আসেন। ব্যাপারী ব্যাপারী ব্যাপারী, আচ্ছা। তো গরু কয়টা আনছিলেন? 20টা আনছিলাম। 20টা গরু আনছিলেন এই হাটে, বিক্রি হয়েছে কয়টা? 15টা। তার মানে আপনার 5টা আছে। তো যে দামে বিক্রি হচ্ছে, দাম কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো ভালো দাম পাচ্ছেন? ভালো দাম পাচ্ছি। আচ্ছা, তো আপনার কয়দিন ধরে আপনার কাছে গরুগুলো আছে? বালা কয়দিন ধরে? গরুগুলো 8 দিন ধরে। 8 দিন। 8 দিন। বাড়ি কোন জায়গায়? বাড়ি কসবা। কসবা থেকে? জি জি। আচ্ছা, তো ক্রেতারা যে দাম চাচ্ছে আপনাদের ওই দামে হচ্ছে নাকি আপনারা একটু ইয়া করতেছেন? রাতে একটু বেশি চাইতেছি আমরা, বেশি চাইতেছি আগের থেকে। বিক্রি হচ্ছে তো আলটিমেটলি? হ্যাঁ বিক্রি। আচ্ছা আচ্ছা। দর্শক, একজন ব্যাপারীর সাথে কথা বলছিলাম। ভাই কি ক্রেতা? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা একজন ক্রেতা পেয়ে গিয়েছি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির। কি পশু কিনেছেন কিংবা কি অবস্থা ঘুরছেন? পশু কেনার জন্য আসছিলাম, কিন্তু সকালে আমি এটা কিনছিলাম। আমি টাকা ছাড়া গেছিলাম, ওই গরুটা কিনতে পারে নাই, ও ক্রেতা দেয় নাই। কিন্তু এখন দেখতেছি আর কি, এখন তো বাজারে একটু সরে গেছে দাম আগের চেয়ে। দামটা কিরকম, মানে গরুর দাম কি কমেছে নাকি আরো আগে কম ছিল, এখন বাইরে গেছে আর কি। হঠাৎ করে বেড়ে গেছে? মানে কি মনে হচ্ছে কেন বাড়ছে ভাই? এখন ক্রেতা বেশি, বিক্রেতা মানে কম। গরু নাই বাজারে। আমি চমুনি থেকে আসছি, চমুনি বাজারে গরু নাই। এখানে গরু আছে? এখানে গরু আছে। আর আপনার পছন্দ কোনটা, মাঝারি সাইজ নাকি বড় সাইজ? আমি এরকম একটা 1,40,000-50,000 নেওয়ার মতো আর কি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। যেমনটি বলছিলাম যে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হচ্ছে এই নয়নপুর বাজার, যেটি একটি স্থায়ী বাজার হিসেবে পরিচিত। এবং এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু আসলে তেমনভাবে গরু পাচ্ছেন না। আমি যেমনটি বলছিলাম যে প্রতি মিনিটে মিনিটে কিন্তু মুহুর্মুহু এখানে কুরবানির পশু বিক্রি হচ্ছেন। গরু আপনার? জি। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি কি ব্যাপারী না খামারি? ব্যাপারী। ব্যাপারী। আজকে এই হাটে কয়টা গরু আনছিলেন? আজকে 15টা। 15টা গরু বিক্রি করছেন কয়টা? 9টা। 9টা গরু। জি। যে গরুগুলো বিক্রি করছেন দাম কেমন পাচ্ছেন? ভালো ভালো দাম পাওয়া গেছে। তো এই কুরবানি পশুর হাটের হাট ব্যবস্থাপনা আপনার কাছে কেমন লেগেছে? যে গরুগুলো এনে ভালো, অনেক ভালো লেগেছে। এই যে জায়গা আনছেন, বা এরা কিরকম টাকা নিচ্ছে আপনাদের থেকে? বেশি নাকি ঠিক আছে? বেশি না, পরিমাণ ঠিক আছে। ঠিক আছে না? জি। তো আপনাদের হাটে আপনাদের পশু যদি কোনো সমস্যা হয়, এখানে চিকিৎসক আছে কিনা যে গরু দেখভাল করে এরকম? জি, চিকিৎসা আছে। চিকিৎসা আছে না? বাড়ি কোন জায়গায় আপনার? কসবা অনন্তপুর। আচ্ছা। তো দর্শক, আমরা যেহেতু প্রথমেই বলেছি এটি একটি সর্ববৃহৎ, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ একটি পশুর হাট, সেক্ষেত্রে এখানে প্রান্তিক পর্যায়ে কৃষক কিংবা খামারের বিপরীতে ব্যাপারীদের আনাগোনাটাই বেশি। কোনো কোনো ব্যাপারী 40টা থেকে 50টা পর্যন্ত গরু আজকে এখানে এনেছেন। এবং তারা কিন্তু কিছুক্ষণ পর পরে হচ্ছে তারা গরুগুলোকে বিক্রি করে দিচ্ছেন। রংপুর পশুর হাটটি সার্বিক ব্যবস্থাপনা এবং দেখভালের জন্য যারা আছেন, আমরা এমন একজনকে পেয়ে গিয়েছি। ভাই, এনটিভি অনলাইনে স্বাগত। আপনাদের আজকে পশুর হাটটি কেমন দেখছেন? সর্বপ্রথম আমি সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আচ্ছা, আমাদের পশুর হাটে এখানে অনেক বড় বড় গরু আছে, তারপর ধরেন ছোট গরু আছে, মাঝারি গরু আছে। কিন্তু একটা বিষয় এখানে যে অভিযোগটা আসছে, অনেকে বলছে যে রওনাটা একটু বেশি। আসলে হাসিলটা একটু বেশি। আসলে হাসিলটা বেশি না, সবার সাধ্যের মধ্যেই আছে। এখানে কিছু 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 অভিযোগ তো থাকবেই। হ্যাঁ, সবগুলো তো আর দেখা যাবে না। হাসিল আমাদের সাধ্যের মধ্যেই আছে। এমনিতে পশু কিরকম আসছে কুরবানির পশু? এখানে কুরবানির পশু কয়েক হাজার আছে। এখন তো বাজার প্রায় দুপুরের পরে, এই কারণে গরু একটু ক্রয় বিক্রয় কমে গেছে। দুপুরের আগে বেচা কিনা ভালো ছিল, গরু বেশি ছিল। এখন গরু বিক্রি প্রায় শেষ, এখন বাজার শেষ পর্যায়ে। এখন ধরেন যারা গরু আছে, যারা এখনো ক্রয় করে নাই, তাদেরকে আমি বার্তা দিতে চাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসেন, বাজার শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই যে আপনাদের এই গরুর হাটে আপনারা হাসিল কত করে রাখছেন গরু প্রতি? আমরা হাসিল তো আসলে লাখে 500 টাকা রাখছে। হাসিল লাখে 500 টাকা। লাখে 500 টাকা? লাখে 500 টাকা। এটা কি সব গরুর ক্ষেত্রে? এটা সব গরুর ক্ষেত্রে। আর ছাগল আর মহিষ? ছাগল মহিষ ওটা 200-300 দাম বেঁধে। আচ্ছা, মহিষ তো নাই, মহিষ এবার উঠে নাই বাজারে। তো দর্শক, আমরা কথা বলছিলাম এই হাটটি যারা ব্যবস্থাপনা বা কিংবা সার্বিক দায়িত্বে আছেন তাদের সাথে। এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রথমে যেহেতু বলেছি এটি একটি সর্ববৃহৎ পশুর হাট, এবং এই হাটে সকাল থেকে কিন্তু
যেহেতু এটি হচ্ছে একদম কুমিল্লা যে ব্রাহ্মণপাড়া সীমান্তের একদম পাশে, সেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলা সহ বিভিন্ন আশপাশের উপজেলাগুলো থেকেও এই জায়গাটিতে হচ্ছে কুরবানির পশু নিতে ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন তারা কথা বলছেন। আমরা একজন ক্রেতাকে পেয়ে গিয়েছি যিনি এখানে কুরবানির পশু কেনার জন্য এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, আপনার নামটা? মমিনুল ইসলাম। মুমিনুল ইসলাম। কুরবানির পশু কেনার জন্য আসলেন? জি, তো কিরকম দেখছেন বাজারটা? মোটামুটি আছে, কিন্তু গতকালের চেয়ে আজকে একটু দামটা একটু মনে হয় গতকালকে চেয়ে আজকে দাম বেশি। একটু বেশি। আচ্ছা, এই হাটের সার্বিক ব্যবস্থাপনা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো। তো গরু কি দেখছেন একটা দুটো না? হ্যাঁ, দেখছি, কয়েকটা দেখছি। দাম কেমন চাচ্ছে? এই তো গতকালের থেকে আজকে মনে হয় প্রতি গরু 20,000 বেশি। কোন জায়গা থেকে এসেছেন ভাই এখানে? কোটি থেকে। কুটি থেকে। ভাই, আপনিও ক্রেতা? জি, আমি কথা এই গরু কয়টা দেখছেন এখন পর্যন্ত, বা কি আসল বিষয়? গরু দেখছি, অনেকেই দেখছি, কিন্তু আমি কুটি চমনি থেকে আসছি, তারপর দিল্লি বাজার থেকে আসছি। ওইখান থেকে গরু এখানে নর্মাল, মানে তত বড় না। আচ্ছা, বড় দামটা কিরকম দেখতেছেন গরুর? দাম এখানে বেশি, এখানে দাম বেশি, অন্যগুলো থেকে অন্য এখানে অন্য দাম অন্য। বেশি। জি জি। তো দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন ক্রেতার সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নয়নপুর বাজারে অন্য অন্য যে হাটগুলো আছে এই হাট থেকে গরুর দাম কিছুটা বেশি। কারণ আমি বলেছি যে এখানে ক্রেতার থেকে পশুর সংখ্যা খুবই কম, অর্থাৎ এখানে ক্রেতা বেশি, যেহেতু এটি একটি স্থায়ী বাজার এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে কিন্তু প্রতি সপ্তাহে 2টা দিন কিন্তু এখানে পশুর হাট বসে। স্পেশালি পবিত্র ঈদুল আজহা উপলক্ষেও এখানে গরুর হাট বসছে, এবং সেই কারণে কিন্তু এখানে পশুর থেকে ক্রেতার সংখ্যা বেশি হওয়াতে হয়তো এখানে দামটা বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই গরু বাজারটিতে কিন্তু একটি মেডিকেল টিম রয়েছে, যাদের সাথে আমরা কথা বলেছিলাম। উপজেলা পশু এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে কিন্তু এখানে মেডিকেল টিম দেওয়া আছে, যে গাভীন গরুগুলোকে শনাক্ত করার জন্য কিংবা কোনো গরু অসুস্থ হয়ে গেলে তাদেরকে তাৎক্ষণিকভাবে পরিচর্যা করার জন্য। আমরা হাট কমিটির সাথে কথা বলেছি, এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গিয়েছেন সার্বিক ব্যবস্থাপনা। তো এই ছিল কসবা নয়নপুরের গরুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ।